নমস্কার। ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব সংসার অরণ্যের প্রকৃত অর্থকরণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি সংসার অরণ্যের প্রকৃত অর্থকরণ। শ্রী সুখদেব বললেন, রাজন, দেহে যাদের আত্মাভিমান আছে তাদের দ্বারা সত্তাদি গুণ বিশেষে শুভ অশুভ এবং মিশ্র এই তিন প্রকার কর্ম হয়। সেই সকল কর্মের দ্বারা নির্মিত নানা প্রকার দেহের সঙ্গে সংযোগ বিয়োগাদিরূপ যে অনাদি সংসারকে জীব প্রাপ্ত হয় তাকে অনুভব করার জন্যে মন এবং পঞ্চেন্দ্রিয় রূপ এই ৬ প্রকার দ্বার আছে। এদের দ্বারা ষড়েন্দ্রিয়ের দ্বারা মন্ত্রমুগ্ধের মতো চালিত হয়ে জীবসমূহ ভীষণ অরণ্যে পথভ্রান্ত লোভী বণিকদের মতো ভগবান বিষ্ণুর এই আশ্রিত মায়ায় মুগ্ধ হয়ে দুর্গম পথ ধরে সংসার অরণ্যে উপস্থাপিত হয়। এই অরণ্য শ্মশানের মতোই অমঙ্গলজনক। এই অরণ্যে তাকে নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হয়। এখানে অনেক প্রকার বিঘ্ন হেতু কর্মে সফলতা আসে না, তথাপি এরা শ্রীহরি এবং শ্রী গুরুদেবের চরণাবিন্দের ভক্ত মধুকরীর অনুসৃত পথে অনুগমন করে না। এই সংসার অরণ্যে মন এবং পঞ্চ ইন্দ্রিয় ৬ জন দস্যুর সমান। পুরুষ প্রভৃত পরিশ্রম দ্বারা যে ধন উপার্জন করে তা ধর্মকর্মে ব্যয় করা উচিত। আর সেই কর্ম যদি সাক্ষাৎ পরম পুরুষ ভগবানের আরাধনা রূপ হয় তাহলে তা পরলোকে কল্যাণপ্রদ এবং এরূপেই বলা হয়েছে। কিন্তু যে ব্যক্তির বুদ্ধি বিবেক বিচার শূন্য এবং মন বশীভূত নয়, তার ধর্মোপযোগী ধনকে মন সহিত ৬ ইন্দ্রিয় দর্শন, স্পর্শন, শ্রবণ, আস্বাদন, ঘ্রাণ, সংকল্প, বিকল্প এবং নিশ্চয়করণ এইসব বৃত্তি দ্বারা গৃহস্থচিত বিষয়ভোগে আসক্ত করে সব ধন আত্মসাৎ করে, যেমন ধূর্ত গ্রাম প্রধানের অনুগমনকারী অসাবধান বণিক দলের অর্থ সম্পদ চোর ডাকাতরা অপহরণ করে নেয়। কেবল এরূপেই নয়, এই সংসার অরণ্যে আত্মীয় স্বজন যাদের স্ত্রী পুত্র বলা হয় তাদের কর্ম নেকড়ে এবং শৃগালের মতো সতর্কতার সত্ত্বেও সেই অর্থলোভী আত্মীয় স্বজনরা অর্থ আত্মসাৎ করে। যেমন নেকড়ে এবং শৃগাল অতি সুরক্ষিত মেষকে উঠিয়ে নিয়ে যায়, যে ক্ষেত্রের বীজ অগ্নিদগ্ধ হয়নি সেই ক্ষেত্র যেমন প্রতি বৎসর কৃষিকর্মের সময় গুল্ম তৃণ লতাদি দ্বারা দুর্গম গহ্বরের অবস্থা প্রাপ্ত হয়, সেই রকম এই গৃহস্থাশ্রম রূপ কর্মভূমি থেকে কর্ম কখনো সম্পূর্ণ উচ্ছেদ করা যায় না। কারণ এই গৃহস্থাশ্রম কামনার পেটিকা স্বরূপ। সেই গৃহস্থাশ্রমে আসক্ত ব্যক্তির বহিপ্রাণ স্বরূপ ধন সম্পত্তির ডাঁশ আর মশকের মতো নীচ ব্যক্তিরা এবং পতঙ্গ, পক্ষী, চোর আর মুশিকরা অপহরণ করে। এই পথে চারণা করতে করতে অবিদ্যা, কামনা এবং কর্ম দ্বারা কলুষিত হয়ে তখন তার দৃষ্টিও আচ্ছন্ন হয়, আর যে নরলোক গন্ধর্ব নগরীর মতো মিথ্যা তাকেও সত্যি বলে মনে করে। কখনো বা পান ভোজন এবং স্ত্রী সঙ্গ প্রভৃতি ব্যসনে লুব্ধ হয়ে মৃগ তৃষ্ণিকার মতো মিথ্যা বিষয়ের দিকে ধাবিত হয়। কখনো কখনো বুদ্ধি রজগুণে প্রভাবিত হওয়ায় সব অনর্থের মূল অগ্নির বিষ্ঠা তুল্য সুবর্ণকে সুখের নিদান মনে করে এবং তাকে লাভ করার জন্য অভিলাষী হয়ে তার প্রতি ধাবিত হয়।
যেমন বনমধ্যে শীতে কম্পমান মানুষ আগুনের জন্য ব্যাকুল হয়ে উল্বুক পিশাচের আগুন ভূতের দিকে আগুন মনে করে ধাবিত হয়, কখনো সে শরীরকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় গৃহ, অন্ন, জল আর বিষয় সম্পত্তির প্রতি আগ্রহ বশে এই সংসার অরণ্যে ইতস্তত ধাবিত হতে থাকে। কখনো কখনো চোখে ধূলিজাল নিক্ষেপ করে। অন্ধতা সৃষ্টিকারী ঝঞ্ঝাতুল্য কামিনীগণ তাকে নিজ অঙ্কে স্থাপন করলে সে সময়ে রজগুণযুক্ত মানুষ অন্ধের মতো স্ত্রীর প্রতি অনুরাগ হেতু সাধু মর্যাদাও লঙ্ঘন করে এবং রজগুণের প্রভাবে আচ্ছন্নমতি হয়ে নিজ কর্মের সাক্ষী দিক ও দেবতাদের তুলে ভুলে যায়। কখনো কখনো নিজেই কোনো সময় বিষয়ের মিথ্যাত্ব অনুভব করে, কিন্তু অনাদিকাল থেকে দেহাত্মবুদ্ধি থাকার জন্য বিবেক বুদ্ধি লোপ পায় এবং সেই জন্য মরীচিকা স্রোতেশ বিষয়ের প্রতি ধাবিত হয়। কখনো কখনো প্রত্যক্ষযোগ্য পেচকের শব্দের মতো শত্রুর প্রতি কঠোর বাক্য এবং দৃষ্টির অগোচর ঝিল্লির শব্দে রাজার ভৎসনার মতো বাক্য তার বিষয়াসক্ত মানুষের কর্ণ এবং মনকে ব্যথিত করে। যখন তার পূর্ব সঞ্চিত পুণ্য শেষ হয়ে যায়, তখন সে জীবিত হয়েও মৃতের মতো থাকে এবং যারা কারুষ্কর, কাকতুণ্ড ইত্যাদি অশুভ বিষ বৃক্ষ বা বিষাক্ত লতা তথা বিষাক্ত কূপের মতো সর্বদা হেয়, যাদের ধন সম্পত্তি হলোক বা পরলোকের কোনো কাজই লাগে না, যারা জীবমৃত হিসাবেই গণনীয়, সেই রূপ কৃপণদের আশ্রয় নিয়ে কখনো কখনো অসৎ পুরুষদের সঙ্গ হেতু বুদ্ধি বিভ্রম হওয়ায় শুকনো জলশূন্য নদীতে পতিত হওয়ার মতো ইহলোকে আর পরলোকে দুঃখপ্রদ পাষণ্ড কর্মে আবদ্ধ হয়। যখন উৎকট পীড়া এবং ক্ষুধা তৃষ্ণায় অথবা পরাকৃত অত্যাচারে কাতর হওয়া সত্ত্বেও ক্ষুধার অন্যের সংস্থান হয় না, তখন সেই ব্যক্তি তার নিজের পিতা পুত্রের, নিজের ভ্রাতার অথবা পিতার বা পুত্রের অধিকারী যদি একটা কুশও দেখতে পায় তো তাকে উৎপীড়ন করে। কখনো কখনো তার নিকট গৃহ দাবাগ্নি তুল্য এবং দুঃখময় মনে হয়, আবার প্রিয়জনের বিয়োগ ব্যথায় শোক তাকে দগ্ধ করে, বিচলিত করে। কখনো কখনো রাজা কালরূপী রাক্ষস হয়ে এদের প্রাণতুল্য ধন হরণ করলে মৃতের ন্যায় নির্জীব হয়ে যায়। কখনো কখনো নিজেদের মনোরথ প্রাপ্ত পিতৃ পিতামহ আদি পুরুষের অসৎ সম্বন্ধকে সত্য মনে করে ক্ষণকাল সুখ ও স্বপ্ন অনুভব করে। গৃহস্থাশ্রমের জন্য কর্মকাণ্ডে বিশদভাবে বলা আছে, তার অনুষ্ঠান দুর্গম, পর্বতারোহণের মতো কঠিন। ধনী লোককে এই কর্মে প্রবৃত্ত দেখে তার অনুকরণে যখন দরিদ্র লোকেরা তা সম্পন্ন করার চেষ্টা করে, তখন নানান রকম লৌকিক বিঘ্নে ক্লিষ্ট হয়ে কাঁকর এবং পাথরে ভরা ক্ষেত্রে প্রবিশ্রত ব্যক্তির মতোই দুঃখ পায়। কখনো কখনো উদর জ্বালায় ধৈর্য হারিয়ে কুটুম্বদের, নিজ পরিজনদের প্রতি ক্রোধ প্রকাশ করে। যখন সে নিদ্রারূপ অজগরের কবলে পড়ে, তখন ওই জ্ঞানরূপ ঘোর অন্ধকার নির্জন অরণ্যে নিক্ষিপ্ত মৃত ব্যক্তির মতো শুয়ে পড়ে থাকে। তখন সে কোনো কিছুই জানতে পারে না। কখনো কখনো দুর্জন রূপ সর্পের দংশনে, তিরস্কারে তার গর্বরূপ, অভিমান রূপ দন্ত যা দিয়ে সে অন্যকে দংশন করত সেটা ভেঙে যায়। তখন অশান্তির জন্য নিদ্রাও হয় না, আর ব্যথিত হৃদয়ে ক্রমশ জ্ঞান ক্ষয় প্রাপ্ত হওয়ায় অন্তিমে সে অন্ধ ব্যক্তির মতো নরক রূপ অন্ধকূপে পতিত হয়। কোনো কোনো সময় মানুষ মধুকণা স্রোতেশ বিষয় সুখের অন্বেষণে যখন লুকিয়ে পরস্ত্রী বা পরদ্রব্য আত্মসাৎ করতে চায়, তখন সে ওই স্ত্রী বা দ্রব্য সমূহের প্রভু বা রাজা কর্তৃক নিহত হয়ে অপর ঘোর নরকে পতিত হয়। এই জন্য জ্ঞানীরা বলেন যে প্রবৃত্তির পথে থেকে ঐহিক বা বৈদিক উভয়বিধ কর্মই জীবের সংসার প্রাপ্তির হেতু। যদি কোনো রকমে রাজা ইত্যাদি চোখ এড়িয়ে রক্ষা পায়, তাহলে ও ন্যায়ভাবে সংগৃহীত পরস্ত্রী বা পরধন দেবদত্ত নামে দ্বিতীয় কোনো ব্যক্তি অপহরণ করে নেয় এবং পরে বিষ্ণুমিত্র নামে তৃতীয় কোনো ব্যক্তি দ্বিতীয় সেই ব্যক্তির কাছ থেকে কেড়ে নেয়।
এইভাবে সেই ভোগ্য বিষয় এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে চলে যায়, এক জায়গায় স্থির থাকে না। অনেক সময় শীত, বায়ু প্রভৃতি আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধ্যাত্মিক। দুঃখ দুর্দশায় পতিত হয়ে প্রতিকারে অসামর্থ্য হেতু দুরন্ত চিন্তার বিষণ্ণ হয়ে পড়ে। কখনো কখনো পরস্পর ব্যবসা করতে গিয়ে একে অপরের কপর্দক মাত্র অথবা তার থেকেও কম ধন অপহরণ করে আর এক ধনবঞ্চনার কারণে অপরের বিত্তভাজন হয়। হে রাজন, এই পথে পূর্ববর্ণিত বিঘ্ন ব্যতীত সুখ, দুঃখ, রাগ, দেশ, ভয়, অভিমান, প্রমাদ, অসাবধানতা, উন্মাদ, শোক, মোহ, লোভ, মাৎসর্য, ঈর্ষা, অপমান, ক্ষুধা, পিপাসা আধি মানসিক পীড়া, ব্যাধি হচ্ছে শারীরিক রোগ, জন্ম, জরা প্রভৃতি মৃত্যু ইত্যাদি আরো অনেক প্রকার বিঘ্ন আছে। এই বিঘ্নবহুল মার্গে পথভ্রান্তির মতো ঘুরতে ঘুরতে জীব কোনো সময় দেবমায়ারূপিণী ললনার রাহুপাশির আলিঙ্গনে আবদ্ধ হয়ে বিবেক জ্ঞান হারিয়ে ফেলে। তখন সে সেই নারীর বিহার, গৃহ নির্মাণের চিন্তায় মগ্ন থাকে এবং ব্যাকুল হয়। তার আশ্রিত পুত্র, কন্যা এবং অন্যান্য স্ত্রীদের মধুর বাক্য, অঙ্গভঙ্গি তার চিত্তকে অপহরণ করে এবং সে ইন্দ্রিয়ের দাস হয়ে ঘোর অন্ধকারময় নরকে পতিত হয়। কালচক্র স্বয়ং ভগবান বিষ্ণুর এই অস্ত্র। পরমাণু হতে আরম্ভ করে দ্বিপরার্ধ পর্যন্ত ক্ষণ, ঘটা ইত্যাদি বিভিন্ন রূপে এর অবয়ব কল্পনা করা হয়েছে। সে নিরন্তর ঘুরতে থাকে। বাল্য, যৌবন ইত্যাদি যেসব অবস্থায় শীঘ্র পরিবর্তন হয় তা হল এই চক্রের বেগ বা গতি। এর দ্বারা সে ক্ষুদ্র তৃণ থেকে আরম্ভ করে ব্রহ্মা পর্যন্ত ভূতগণের নিরন্তর সংহার করতে থাকে। কেউই তার গতিকে বাধা দিতে সমর্থ হয় না। তার কালচক্রের ভয়ে ভীত হয়ে এই কালচক্র যার অস্ত্র, সেই যোগ্য পুরুষ ভগবানের আরাধনা থেকে নিবৃত হয়ে দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ আর্য শাস্ত্র বহির্ভূত পাষণ্ড শাস্ত্রানুসারে কঙ্ক, গৃধ্র, বক অথবা বটের পাখির মতো পাষণ্ড দেবতাদের আশ্রয় নেয়, যাদের উল্লেখ আছে কেবল বেদ বহির্ভূত অপ্রামাণিক শাস্ত্রসমূহে। ওই পাষণ্ডরা নিজেরা তো বঞ্চিত, আবার এদের দ্বারা প্রতারিত এবং প্রতারিত হয়ে ক্ষুধার্ত মানুষ ব্রাহ্মণদের শরণাপন্ন হয়। উপনয়নের পর শ্রুতি, স্মৃতি, শাস্ত্রোক্ত কর্মানুষ্ঠান দ্বারা যজ্ঞপুরুষ ভগবানের আরাধনাই তাদের শাস্ত্র নির্দিষ্ট আচার। কিন্তু তাতে তাদের রুচি হয় না। বেদোক্ত অনুষ্ঠান করার মতো শুদ্ধ বুদ্ধি, চিত্তশুদ্ধি না হওয়ায় তারা শূদ্রকুলে প্রবেশ করে, যার স্বভাব বানরদের মতো শুধুমাত্র স্ত্রী সম্ভোগ আর পরিজন পালন। সেখানে স্বেচ্ছাচার করার ফলে তাদের বুদ্ধি অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে, একে অন্যের মুখ নিরীক্ষণ করে মুগ্ধ হয় এবং মরণকালের কথা সর্বতোভাবে বিস্মৃত হয়। বৃক্ষের মতো লৌকিক সুখেই যার ফল, সেই গৃহেই সব সুখ পাওয়া যায় মনে করে স্ত্রী পুত্রাদিতে আসক্ত হয়ে বানরদের মতো স্ত্রী সঙ্গে গাঢ় আনন্দ অনুভব করে এবং বিষয় ভোগ করেই জীবন কাটিয়ে দেয়। এইভাবে প্রবৃত্তি মার্গে সুখ দুঃখ ভোগ করতে করতে কখনো যোগরূপে গিরিকন্দরে পতিত হয়, সেখানে বাসকারী মৃত্যুরূপ হস্তির ভয়ে ভীত হতে থাকে। কখনো কখনো শীত, বায়ু ইত্যাদি নানা প্রকার আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধ্যাত্মিক দুঃখের প্রতিকার করতে অসমর্থ হয়। তখন বিষয় চিন্তায় বিষণ্ণ হয়ে দিন অতিবাহিত করে। কখনো কখনো নিজেদের মধ্যে ব্যবসা করতে গিয়ে একে অন্যকে বঞ্চনা করে সামান্য কিছু ধনলাভ করে। কখনো কখনো নির্ধন হওয়ায় তাদের কাছে শয্যা, আসন, খাদ্য, অন্য ভোগ্য দ্রব্য থাকে না। তখন অভীষ্ট দ্রব্য লাভের জন্য তারা চুরি করে, যা অন্য উপায়ে সেগুলি লাভ করতে কৃত সংকল্প হয়। এইরূপে যাদের বস্তু অপহরণ করে তাদের কাছ থেকে অনেক তিরস্কার প্রাপ্ত হয়। এইরূপে ধনের প্রতি আকৃষ্ট হওয়ায়
পরস্পরের মধ্যে শত্রুতা দিনে দিনে বেড়েই যায়, কিন্তু নিজের পূর্ব কর্মবশে পরস্পরের মধ্যে বিবাহ সম্বন্ধ স্থাপন করে আবার তা ভেঙেও যায়। এই সংসার পথে চলার সময় মানুষকে নানা বাধাবিঘ্ন সহ্য করতে হয়। এই পথে যদি কেউ বিপদগ্রস্ত হয় অথবা কারুর যদি মৃত্যু হয় তো তাকে ওইখানে ছেড়ে চলে যায়, আর যারা নতুন জন্মায় তাদের সঙ্গ নেয়। কখনো কারুর জন্য শোক করে, কারোর শোকে জ্ঞান হয়ে যায়, কখনো কারোর বিয়োগ হতে পারে এই ভয়ে ভীত হয়, পরিচিতের সঙ্গে ঝগড়া করে, কখনো বিপদে উচ্চস্বরে ক্রন্দন করে, আর কখনো যদি মনোমতো কিছু হয় তো আহ্লাদে ভরে ওঠে, গান গায়, আর তার জন্য বন্ধনে আবদ্ধ হয়েও আপত্তি নেই। সাধু মহাত্মারা কখনো এইরকম পুরুষের সঙ্গ করেন না, সেই জন্য এরা চিরকাল সাধু সঙ্গ থেকে বঞ্চিত হয়। এইভাবে এরা জীবনযাপন করে এগিয়ে চলে। জীবনযাত্রা থেকে এবং শেষ পর্যন্ত এরা সেই পরমেশ্বর ভগবানের প্রতি কখনো ফিরে তাকায় না। পরমাত্মা পর্যন্ত যোগ শাস্ত্র যেতে পারে না, অর্থাৎ যোগ শাস্ত্রের দ্বারা পরমাত্মা প্রাপ্তি হয় না। যারা সব দণ্ড ত্যাগ করে শান্ত সমাহিত চিত্ত হয়েছেন সেই মুনিরাই এই সংসার পথের পারে যেতে সক্ষম। যে সকল রাজর্ষি দিগ্গজগণকেও জয় করেছেন এবং বড় বড় যজ্ঞ করেছেন, তারাও সেই পর্যন্ত পরমাত্মা পর্যন্ত যেতে পারেননি। তারা রণভূমিতে শত্রুদের সঙ্গে যুদ্ধ করে প্রাণ ত্যাগ করেছেন এবং এই পৃথিবী আমার বলে অহংকারের বশে শত্রুতা করেছে। সেই পৃথিবীতেই শরীর ত্যাগ করে পরলোকে গেছেন, কিন্তু এই সংসারের পার প্রাপ্ত হয়নি। কোনো কোনো লোক যদিও পুণ্য কর্মরূপ লতার আশ্রয়ে অতি আয়াসে এই নরকরূপ বিপদ থেকে মুক্তি পায়, তথাপি পুনরায় এই সংসার মার্গে পথভ্রান্ত হয়ে নরলোক সমূহের সঙ্গে মিলিত হয়, আর এই অবস্থা স্বর্ণগত লোকেদেরও হয়। হে রাজন, রাজর্ষি ভরতের সম্বন্ধে পণ্ডিতরা বলেন যে যেমন মাছি গরুড়ের গতি অনুসরণ করতে পারে না, সেরকম অন্য কোনো রাজাই মানসিকভাবেও রাজর্ষি ভরতের অনুসরণ করতে পারে না। তিনি পুণ্যকীর্তি শ্রীহরির প্রতি ভক্তিবান হয়ে যৌবনেই মনুষ্য হৃদয়ের একান্ত কামনার বস্তু স্ত্রী, পুত্র, মিত্র, রাজ্য ইত্যাদিকে বিস্থাবর ত্যাগ করেছিলেন। অন্য লোকেদের পক্ষে এই ত্যাগ খুবই কঠিন। মহারাজ ভরত অত্যন্ত দুস্থুজ পৃথিবী, পুত্র, স্বজন, সম্পত্তি, স্ত্রী, এমনকি মহান দেবতাদেরও বাঞ্ছিত লক্ষ্মী, যিনি ভরতের দয়াভাজন হবার জন্য তার প্রতি দীনভাবে দৃষ্টিপাত করতেন, এদের কার জন্যই আকর্ষণ অনুভব করেননি। এসব ভরতের পক্ষেই শোভা পায়, কারণ যে মহানুভবদের মনপ্রাণ ভগবান মধুসূদনের সেবায় অনুরক্ত, তাদের কাছে মোক্ষ প্রাপ্তিও অতি তুচ্ছ ব্যাপার। তিনি মৃগ শরীর ত্যাগ করার সময় উচ্চস্বরে বলেছিলেন, ধর্মরক্ষক, যজ্ঞস্বরূপ, ধর্মানুষ্ঠানে বোধগম্য সাংখ্য দর্শন শাস্ত্রের প্রতিপাদ্য, প্রকৃতির অধীশ্বর, সর্বজীবের অন্তর্যামী শ্রীহরিকে প্রণাম। এই রাজন, ভক্তগণ রাজর্ষি ভরতের পবিত্র গুণ এবং কর্মের প্রশংসা করে থাকে। এই মহাত্মা চরিত্র অতীব মঙ্গলপ্রদ, আয়ু এবং ধনবর্ধক, যশ বৃদ্ধিকারী এবং জীবনের অন্তিম কালে স্বর্গ এবং মোক্ষপ্রদ। যারা এই চরিত্রের কথা শ্রবণ করেন বা করান, এই চরিত্রকে অভিনন্দিত করেন, তাদের সকল কামনা পূর্ণ হয়, অন্যের কাছে কিছু প্রার্থনা করতে হয় না। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব ভরতের বংশবর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।